ওকে, ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টের এই ক্লাসটা আমাদের সেকেন্ড ক্লাস, ফার্স্ট ক্লাস নয় মোটেই, কিন্তু রেকর্ডেড ক্লাস ফার্স্ট। আমি অঙ্কটাকে পড়ছি। অঙ্কটা হচ্ছে 315 পেজ, সামস নাম্বার 12। ইয়ারের দিক থেকে দেখতে গেলে 1990-র অঙ্ক। এই অঙ্কটা একটা টাফ অঙ্ককে জন্ম দেয়, তৈরি করে। আবার সেই টাফ অঙ্কটা কোথায় গিয়ে শেষ হয় সেটা সেকেন্ড অঙ্কে দেখাচ্ছে। পড়ছি সবাই, টাকা চুপচাপ অঙ্কটাকে তাকা। বলছে ফ্রম দ্য ফলোইং পার্টিকুলার্স অফ সান লিমিটেড ডিটারমাইন দ্য ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট। খুব ভালো কথা। এ, মান্থলি সেলস এক্সপেক্টেড 16,000 ইউনিটস অ্যাট দ্য রেট অফ রুপিস 10। বল, অ্যামাউন্ট দিয়ে দিয়েছে এবং ইউনিটও দিয়ে দিয়েছে। এরকম একটা অঙ্ক আগের দিন করেছিস যেখানে 3,60,000 টাকা ছিল, আমি 10 টাকা ধরে নিয়েছিলাম। সো এখানে 36,000, সরি, এখানে 16,000 ইউনিট দিয়েছে 10 টাকা। অ্যানালাইসিস অফ সেলস মেটেরিয়াল 40%। তোর ব্রেন কোথায় স্ট্রাইক করলো যে কস্ট শিট দেওয়া নেই? তোর ব্রেন কোথায় স্ট্রাইক করলো? তাহলে মেটেরিয়াল 40% সবাই জানিস, লেবার 30% সবাই জানিস, তাহলে অঙ্কটা কোথায় স্পেশাল? ওভারহেড দেখ 8,000 পার উইক, এইটা আগের দিন ছিল না। অঙ্কটা কোথায় স্পেশাল? ওভারহেডটা কত বলে দিয়েছে? 8,000 পার উইক। এইটা নিয়ে কি করব, এইটা হচ্ছে স্পেশাল। আরো পর, স্টক উইল ইনক্লুড র মেটেরিয়াল ₹48,000 আর 8,000 ইউনিটস অফ ফিনিশ গুডস। এই ইনফরমেশনটা কি তুই এখনো বুঝতে পারিসনি? আমি যতক্ষণ না বোঝাবো না তুই বুঝবিও না। তো এটাও একটা নতুন ইনফরমেশন। প্রসেসিং পিরিয়ড হচ্ছে ওয়ার্ক ইন প্রোগ্রেস 2 উইকস, ক্রেডিট টু ডেটার 5 উইকস, ক্রেডিট ফ্রম ক্রেডিটার 1 উইক, ল্যাগ ইন পেমেন্ট অফ, আচ্ছা 1 মান্থ, আর ল্যাগ ইন পেমেন্ট অফ ওভারহেড 2 উইকস। এই অবধি করার পর আমি একটা জিনিস বলে নিই, সব কটা উইকসে আছে তো, তার মধ্যে একটা আছে মান্থসে। আমরা ওই মান্থটাকে উইকে কনভার্ট করে নেবো। হ্যাঁ, 1 মান্থ মানে কত? 4 উইক। সিম্পল লজিক। আর একটা গল্প বলি। কেউ একজন আমাকে অনলাইন থেকে জিজ্ঞাসা করেছিল, তোদের হোম টাস্কে ছিল ওয়েজেস আর ওভারহেড টুয়াইস দেয়া হয়, 1 তারিখ আর 15 তারিখ বা 16 তারিখ। তার মানে 15 ডেজ মানে 0.5। মান্থের দিক থেকে দেখতে গেলে সেটা কত হবে? ওটা ওটা নিশ্চয়ই করতে পেরে গেছিস তোরা। মান্থের দিক থেকে দেখতে গেলে 0.5। এটা জাস্ট বলে দিলাম হোম টাস্কটা। অনলাইন বুঝেছিস? ওকে, চল, ভেরি গুড। তোকে বলেছে তুমি কাজটা করে দাও। আমি যদি বলি আগের দিনের যে অঙ্কটা হয়েছিল, যে অঙ্ক দুটো হয়েছিল, আর আজকের যে অঙ্কটা, টেকনিক্যাল কিছু তফাৎ আছে, বাকি অঙ্কটা সেম। কোথায় কোথায় তফাৎ আছে? একটা ওভারহেড ঢুকিয়ে দিয়েছে কস্ট শিটে, ওভারহেডের অ্যামাউন্ট ঢুকিয়ে দিয়েছে, দেখ। আর একটা তফাৎ আছে, একটা অ্যাডজাস্টমেন্ট তুই বুঝতেই পারিস। কত নাম্বারটা বুঝতে পারিস নি আমাকে একটুখানি বল। অ্যাডজাস্টমেন্ট নাম্বার 3। এই দুটো জিনিস নিয়ে ডিসকাস করলে পুরো গল্পটা শেষ হয়ে যায়। আমাদের ওয়ার্কিং ক্যাপিটালের ছক কেমন? ওপরটা ডাবল, রাইট হ্যান্ড সাইডে 7টা। সেম ছক কেটে ফেল এক পাতা ভর্তি করে। ছকটা কেটে ফেল এক পাতা ভর্তি করে। ওপরটা ডাবল, রাইট হ্যান্ড সাইডে 7টা অ্যামাউন্ট। এক পাতা ভর্তি করে ছক কেটে, মানে ছকটা কেটে ফেল ফটাফট, একটু স্পিডে। এক পাতা ভর্তি করে ছক কাট। ওপরটা ডাবল, রাইট হ্যান্ড সাইডে 7, 7টা অ্যামাউন্ট। চল রেডি হ। একদম টপের হেডিং লেখাবো না, অনেক হয়েছে। এটা লেখ পার্টিকুলার্স, যেটা পড়ে আছে পার্টিকুলার্স, একটু স্পিডে। তারপরে বলতো পিরিয়ড, ব্র্যাকেটে কি লিখবো? উইকস। পিরিয়ড ব্র্যাকেটে উইকস, একটু স্পিডে আবার বললাম, পিরিয়ড ব্র্যাকেটে উইকস। তারপরেরটা টোটাল। বল তারপরেরটা কি বলেছিলাম? স্টোর। তারপরেরটা ওয়ার্ক ইন প্রোগ্রেস, ফিনিশ গুডস, ডেটার, ক্রেডিটার। সব বাই করেছিস।
ছেড়ে দিয়ে চলে যা পরের পেজে। পরের পেজের একটু জায়গা রাখতে বলেছিলাম, মনে আছে কিনা দেখবি। ওই জায়গাটা রেখে দিয়ে চল লেখ নোট। পরের পেজের একটু জায়গা রেখে দিয়ে নোট। রেডি হ আমার সাথে সবাই। বল প্রথম লাইন কি হওয়া উচিত? মান্থলি সেলস। বলতে গিনি মান্থলি সেলস কত দিয়েছে? 16,000 ইউনিট। টেনিস লাগবে না, 16,000 ইউনিট। মান্থলি সেলস কত ইউনিট? 16,000। দেখি কার কত বুদ্ধি। বলতো সেকেন্ড লাইন কি? ভেরি গুড। অনলাইন উইকলি সেলস। হ্যাঁ, উইকলি সেলস কত হওয়া উচিত? 16,000 ইউনিটস বাই 4, 4 সপ্তাহে 1 মাস হবে, সমান কত ইউনিটস হচ্ছে বল? 4,000 ইউনিটস। সবাই বুঝেছিস কনভার্সনটা? এইবার আমরা নিজেকে কোয়েশ্চেন করব, কস্ট শিট দেওয়া আছে না নেই? নেই। তাহলে আমরা হেডিং দেবো স্টেটমেন্ট অফ কস্ট শিট। তাহলে আমরা হেডিং দেবো স্টেটমেন্ট অফ কস্ট শিট, আন্ডারলাইন। একটা রুপিস কালাম করে লিখবো মেটেরিয়াল। থার্ড ব্র্যাকেটে ওই কত পার্সেন্টের বলতো? 40% যে দিয়েছে কার ওপর? 40% অফ রুপিস 10। হ্যাঁ, সেলস এর টাকাটা বল। 40% অফ রুপিস 10, 10 টাকার 40% কত হচ্ছে? 4 টাকা। তাহলে মেটেরিয়াল 4 টাকা। তারপর লেবার 30% অফ রুপিস 10, 3 টাকা। দেখ তো গাড়ি গড় করে এগোচ্ছিল কিনা। এইবার কিন্তু তুই পুরো ফেঁসে গেছিস। এর পরের নাম কিন্তু ওভারহেড। আর আমি যদি বলি ওরা রুপিস 8,000 দিয়েছে, এবার ভেরি গুড, এবার নিজেকে কোয়েশ্চেন কর সবাই। 8,000টার পাশে কি লেখা আছে নিজেকে কোয়েশ্চেন কর। রুপিস 8,000 পার উইক। 8,000 পার, বলতো এক উইকে 8,000 টাকা, তাহলে এক উইকে কত প্রোডাকশন হয়? 4,000। তাহলে আমি যদি, হ্যাঁ, তাকে যদি 4,000 ইউনিটস দিয়ে ভাগ করি, তাহলেই তো পার ইউনিট টাকাটা পেয়ে যাবো। তোর লজিক কি? আমি কি লিখেছি মেটেরিয়াল, তোর লজিক? 8,000টা এক উইকে, আর এক উইকের প্রোডাকশন তো 4,000 বের করেছি, তাহলে 8,000 বাই 4,000 মানে 2 টাকা। বল বুঝলাম না? অনলাইন সবাই বুঝেছিস? তাহলে ওভারহেড কত হলো বল? 2। এইবার যোগ করে বলতো। আগের দিন মনে আছে আমি এটাকে বলেছিলাম 9 টাকা তার এগেনস্টে লিখতে টোটাল কস্ট। তোর মনে হয়েছিল কেন বলেছে, এটা না লিখলেই তো হতো। আজকে দেখ দেখিনি প্রফিট সম্বন্ধে ওরা কোনো ইনফরমেশন দেয়নি, কিন্তু আমি তো জানি সেলসটা 10 টাকা, তার মানে প্রফিটটা 1 টাকা। এইটা লিখলে তুই চোখের সামনে প্রফিটটা দেখতে পাবি। অর্থাৎ এর পরের হেডিং কি হবে? মানে এর পরে লিখবো প্রফিট ব্র্যাকেটে ব্যালেন্স 1 টাকা, কারণ 10 টাকাটা কি হবে? সেলস। সবাই দুর্ধর্ষ করে বল কস্ট শিটটা বুঝেছিস কিনা? যে কস্ট শিটটা দেওয়া ছিল না আমরা বানিয়ে নিলাম। অনলাইন ক্লিয়ার? ভেরি গুড, সবাই কথা বলো। ওভারহেডটা কি বলেছে পড়ে দেখ। 8,000 পার উইক, মানে এক উইকে 8,000 টাকা খরচ। সঙ্গে সঙ্গে তুই কোয়েশ্চেন করবি এক উইকে কত প্রোডাকশন হয়? 4,000 ইউনিট। তাহলে 8,000 বাই 4,000 ইউনিট করলে কি পেলি? 2 টাকা পার ইউনিট, কারণ কস্ট শিটে তো পার ইউনিট দিয়ে কাজ হয়। বল বুঝিনি? ভেরি গুড। নেক্সট আয়, পরেরটা কর। দাঁড়া, হ্যালো বলছি, কিন্তু আমি একটু লাইভ ক্লাসে আছি। আমি এক্স্যাক্টলি 1.5 ঘন্টা পর এই নাম্বারে কল ব্যাক করছি। আছে, বলতে দে। সেলস 10 টাকা, সবাই পেরেছিস। এর পরের লাইনগুলো তোরা সবাই জানিস। লেখ অ্যাভারেজ উইকলি কস্ট অফ মেটেরিয়াল। লেখ
লেখ, এগুলো আগের ক্লাসে হয়েছে অবভিয়াসলি। অ্যাভারেজ উইকলি কস্ট অফ মেটেরিয়াল সমান, বলতো জনগণ, 4000 ইউনিটস ইন্টু ₹4, 4000 ইউনিটস ইন্টু ₹4 কত হয়েছে বলতো? 16,000। তারপর অ্যাভারেজ সমান অ্যাভারেজ উইকলি কস্ট অফ লেবার, অ্যাভারেজ উইকলি কস্ট অফ লেবার। আমি যদি বলি সেম 4000 ইউনিটস, থ্যাংক ইউ, ইন্টু ₹3, 4000 ইউনিটস ইন্টু কত বললাম? 3, কত হচ্ছে বলতো? 4000 ইউনিটস ইন্টু 3, 12,000। তারপরের লাইন চাচা, অ্যাভারেজ উইকলি কস্ট অফ ওভারহেড, অ্যাভারেজ উইকলি কস্ট অফ ওভারহেড শুনছি 4000 ইউনিটস ইন্টু ₹2, কত হয়েছে? 8,000। আর লাস্ট অ্যাভারেজ উইকলি প্রফিট, লাস্ট অ্যাভারেজ উইকলি প্রফিট 4000 ইউনিটস ইন্টু 1, 4000 ইউনিটস ইন্টু 1, 4000। অনলাইন সবাই বুঝেছিস? ওকে, এইবার মজাটা দেখ, চুপচাপ মজাটা দেখ। মুছলাম, হ্যাঁ আমি এটা মুছলাম। মজাটা দেখ, অঙ্কে চল তো, অঙ্কে চল। অঙ্কে এসে এ দিয়ে লেখ মেটেরিয়াল, যেমন শিখিয়েছিলাম। এ দিয়ে লেখ মেটেরিয়াল, ড্যাশ দিয়ে কি লিখতে শিখিয়েছিলাম? ইন স্টোর, দাঁড়া আগে লিখে রাখ। তারপর ইন WIP, তারপর ইন ফিনিশ গুডস, তারপরে ইন ডেটার। সবাই এটা আমরা শিখেছি। ইন স্টোর, তারপরে ইন WIP, তারপর ইন ফিনিশ গুডস, তারপর ইন ডেটার। খোঁজ, আমি খুঁজতে বললাম সবাইকে। ইন স্টোর কত? আমি যদি বলি তুই খুঁজে পাবি না, খুঁজে পাবি না, নেই। এর জন্য সি এর দিকে তাকা। সিতে বলেছে স্টক উইল ইনক্লুড র মেটেরিয়াল ফর 48,000। আমি তোকে এক্ষুনি মুখস্থ করিয়ে দিতে পারি যে শোন না, এটা আছে, মুখস্থ করে লিখে নে, এটা উত্তর। বিশ্বাস কর, কোনো লাভ হবে না। ঠিক ব্রেনটাকে প্রেশারাইজ কর, ঠিক ব্রেনটাকে, লিখবি না কিছু। ওরা বলেছে র মেটেরিয়াল স্টোরে থাকে 48,000 টাকা। আমার কোয়েশ্চেন, 48,000 টাকা স্টোরে থাকে মানে এক উইকের প্রোডাকশন কত? তুই একটু আগে ওয়ার্কিংসে বের করেছিস, এক উইকের প্রোডাকশন কিন্তু 4000 ইউনিট। এই অবধি করার পর তুই তাও ফেঁসে গেছিস। কোথায় ফেঁসেছিস? ওপরেরটা রুপিস আছে আর নিচেরটা ইউনিটস আছে। এবার আমি তোকে জিজ্ঞাসা করব, র মেটেরিয়ালের পার ইউনিটের দাম কত, যেটা তুই কস্ট শিট থেকে বললি? 4 টাকা ইন্টু ₹4, এটাও কিন্তু টাকায় চলে গেল। তাহলে বল, এটা হচ্ছে 48,000 টাকা আর এটা হচ্ছে 16,000 টাকা, তাহলে কত হচ্ছে? 3 উইকস। তাহলে স্টোরে বল দাদা কি হলো, আমার মাথার সব উপর দিয়ে চলে গেছে। আমি বলবো স্টোরে র মেটেরিয়ালটা 3 সপ্তাহ থাকলে 48,000 টাকা খরচ হয়। ভেবে দেখ এবার, এক সপ্তাহের জন্য 4000 ইউনিট, তাহলে 3 সপ্তাহের জন্য কত বল? 4000 ইউনিট ইন্টু 3 উইকস, এবং তার দাম কত করে? ₹4।
4 গুণ করে দেখবি 48,000 টাকা হবে। ওরা কোথা থেকে ঘুরিয়েছিল এইবার বল, বুঝেছিস কিনা? ওরা বলেছে ভাই র মেটেরিয়াল যে স্টোরে পড়েছিল তার 48,000 টাকা দাম, তাহলে কত উইক স্টোরে পড়ে আছে সেটা তোকে বের করতে হবে। অর্থাৎ ল্যাগটা বের করলাম। যদি তোর মনে হয় বুঝেছি, বা তোর যদি মনে হয় বুঝিনি, তাহলে পরের লাইনটা পড়, সি এর পরের লাইনটা পর, 8,000 ইউনিটস অফ ফিনিশ গুডস। বল, যখন ফিনিশ গুডস করবি 8,000 ইউনিটস, আর আমি যদি বলি বাই 4,000 ইউনিটস, আর আমি যদি বলি ওপরটাও ইউনিটে আছে নিচেরটাও ইউনিটে আছে, আর কিছু করব না, আনসারটা হওয়া উচিত 2 উইক। তাহলে কি শিখলি? ওরা যদি ল্যাগ না বলে দেয়, ল্যাগ বের করা যায়, ইনফরমেশন ওরা দেবে। যদি ওপরটা টাকায় থাকে তাহলে আমাকে নিচেরটাও টাকায় কনভার্ট করতে হবে, আর যদি ওপরটা ইউনিটে থাকে নিচেরটাও ইউনিট। এবার এটাকে টাকায় কনভার্ট করতে হবে, মানে কোনটা দিয়ে ইনটু করতে হবে এটা তোর কমন সেন্স। মেটেরিয়াল হলে মেটেরিয়াল, লেবার হলে লেবার, সেলস হলে টোটাল সেলস, ফিনিশ গুডস হলে টোটাল কস্ট। এগুলো মোর অর লেস বুঝতে পারবি। আমি একটা অঙ্ক করাবো পরের দিন যেখানে প্রায় সবকটার ল্যাগ বের করবো, তখনই বুঝে যাবি। কিন্তু এই অঙ্কটা প্রচন্ড ইম্পর্টেন্ট। এবার তুই সিটা পড়ে দেখ তো বুঝেছিস কিনা। এবার তুই নিজে নিজে সিটা পড়, দেখ তুই বুঝেছিস কিনা। বলেছে র মেটেরিয়াল ভাই 48,000 টাকার ছিল, আর ফিনিশ গুডস ভাই 8,000 ইউনিট ছিল। ল্যাগ ভাই তুমি বের করো, আমি বলবো না। সব ভাই বুঝেছিস? অফলাইন এভরিওয়ান, অনলাইন বুঝেছস? চল এটা, হ্যাঁ এই ওয়ার্কিংসটাতেই চল, যে ওয়ার্কিংসটাই ছিলিস, যে নোটটাই ছিলিস, সেই নোটটায় লেখ ল্যাগ ইন পেমেন্ট অফ র মেটেরিয়াল। লেখ, আচ্ছা ঠিক আছে, দাও একটা হেডিং লেখ, লেখ ক্যালকুলেশন অফ ল্যাগ ইন পেমেন্ট, আন্ডারলাইন, আরো ভালো হয়। নোট 2 বলে লেখ। চ, নতুন নোট বানা, নোট 2, ক্যালকুলেশন অফ ল্যাগ, এলএজি ল্যাগ, ক্যালকুলেশন অফ ল্যাগ ইন পেমেন্ট, আন্ডারলাইন। ল্যাগ মানে টাইম ল্যাগ, মানে কতদিন লাগছে, ক্যালকুলেশন অফ ল্যাগ ইন পেমেন্ট। নিচে একটা অ্যারো দিয়ে লেখ র মেটেরিয়াল ইন স্টোর। আমি লিখছি না, লেখ অ্যারো দিয়ে লেখ র মেটেরিয়াল ইন স্টোর ইকুয়ালস টু, নিচে একটা অ্যারো দিয়ে লেখ র মেটেরিয়াল ইন স্টোর ইকুয়ালস টু। এইবার বল র মেটেরিয়াল ইন স্টোর কি লিখবি? ₹48,000 ইকুয়ালস টু দিয়ে বাই 4,000 ইউনিটস ইন্টু ₹4। পরের লাইনে ₹48,000 বাই ₹60,000 ডিভাইড করলে কত হচ্ছে বল? 3 উইকস। আবার একটা অ্যারো দিয়ে দেখ, লেখ ফিনিশড গুডস, ফিনিশড গুডস ইকুয়ালস টু 8,000 ইউনিটস বাই 4,000 ইউনিট। 8,000 ইউনিট বাই 4,000 ইউনিটস ইকুয়ালস টু 2 উইকস। সবাই দুর্ধর্ষ করে বল বুঝেছিস কিনা, না বুঝলে কোয়েশ্চেন কর। ল্যাগ গুলো দুটো ছিল না, আমরা বের করে নিয়েছি। এবার খোঁজ, সবাই আমার সাথে কথা বল, স্টোর কত? 3। হ্যাঁ। WIP কত? 2। ফিনিশ গুডস কত? 2। ডেটার্স কত? 5। যোগ কর, হ্যাঁ যোগ কর, 5 আর 7 আর 9 আর 3 12। লেস ক্রেডিটার, এই যে লেস ক্রেডিটার এক বললেই গল্প শেষ। হ্যাঁ একটা কিন্তু মান্থ দিয়েছে, একটা কিন্তু মান্থ দিয়েছে, সুতরাং কত হবে, কত উইকস হবে বল? 4 মাইনাস 8। এর এগেনস্টে আমরা কি লিখবো? নেট ব্লক। আর এখানে রুপিস কত টাকা হচ্ছে বল ওয়ার্কিংস থেকে? ₹16,000। ভেরি গুড। হ্যাঁ নেট ব্লক ₹16,000। এবার গুণ করবো 16,000 কে 3 দিয়ে,
348,000 স্টোরে লিখবো, 16 দুগুণে 32,000 কোথায় লিখবো? ইন প্রসেস, যেটা ইন ডাব্লিউআইপি যে আছে। আবার 16 দুগুণে 32,000 লিখবো ফিনিশ গুডসে। তারপর 8,80,000 লিখবো ডেটারে। ভেরি গুড। 4,64,000 লিখবো ক্রেডিটারে। আর 16কে 8 দিয়ে গুণ করবি, 1,28,000 লিখবো টোটালে। দেখ দুর্ধর্ষ করে বুঝেছিস কিনা, হেভি অঙ্ক। এর পরের অঙ্কটা আমার করিয়ে দেবার দরকার নেই যারা আমাদের স্টুডেন্ট, কারণ বাকি অঙ্কটা সেম। কোথায় ছিল গন্ডগোল, কিন্তু যেহেতু আমি ইউটিউবে দিচ্ছি আমি সেই জন্য করাচ্ছি। সো কর বি দিয়ে, আর একটা রেসপন্সিবিলিটি আমার থেকে যায়। বি দিয়ে শুনছি লেবার, আমি লিখছি না, তোরা লেখ। বি দিয়ে লেবার, মনে আছে নিশ্চয়ই কি বলেছিলাম, লেবার কি দিয়ে স্টার্ট হয়? ইন ডাব্লিউআইপি, এবং অলওয়েজ হাফ হয়। অলওয়েজ যেটা, হ্যাঁ যেটা প্রথমে ছিল তার হাফ হবে। ইন ডাব্লিউআইপি 1 লেখ, সুন্দর করে করবি, সুন্দর করে। সাপ্লিমেন্টারি মাথাতেই আসবে না, মাথাতে আসবে আমরা অবশ্যই 75% ওই দিকটায় পাবো। ফিরে আয়। ইন ডাব্লিউআইপি 1, ইন ফিনিশ গুডস কত হবে বল? 2। ইন ডেটার্স কত হবে? 5। যোগ করলে কত হচ্ছে? 8। আর আমি যদি বলি লেস আউটস্ট্যান্ডিং নীল, পুরো অঙ্কটাকে খুঁজে দেখ, ওয়েজেস এর আউটস্ট্যান্ডিং নিয়ে কিচ্ছু বলেনি। লেস আউটস্ট্যান্ডিং নীল সবাই, তাই তো রে? আমি কিন্তু একবারই পড়েছি, ওভারহেড সম্বন্ধে বলেছে কিন্তু ওয়েজের সম্বন্ধে বলেনি। লেস আউটস্ট্যান্ডিং নীল, মাইনাস করলে 8, নেট ব্লক কত করে? রুপিস 12,000। নেট ব্লক রুপিস 12,000। ভেরি গুড। এবার 12,000কে 1 দিয়ে গুণ করে আমি বলবো 12,000 হবে। 12,000 ইন্টু 1, এটা কোথায় বসবে বলতো? ওয়ার্ক ইন প্রোগ্রেসে। 12,000টা ওয়ার্ক ইন প্রোগ্রেসে। 12,000 ইন্টু 2 24,000। শুনছি 24,000 তো কোথায় বসছে? ফিনিশ গুডসে। 12,000 ইন্টু 5 60,000 কোথায় বসছে? ডেটারে। আর 12,000 ইন্টু নীল তো এটা ক্রেডিটারে ড্যাশ, ক্রেডিটারে ড্যাশ। আর টোটালে কত বসছে? 96,000। টোটালে কত বসেছে? 96,000। অনলাইন সবাই ক্লিয়ার পুরো? 96,000 বসেছে। ভেরি গুড। আজকে বাকি ছেলেগুলো কোথায় গেল আমি বুঝতে পারছি না। সবাই মিলে, সবাই মিলে, সবাই মিলে আমরা একটা কমিউনিটি, সবাই মিলে। ফিরে আয়। সি দিয়ে ওভারহেড, সি দিয়ে ওভারহেড কপি কর। ইন শুনছি, ইন ডাব্লিউআইপি 1, ইন ফিনিশ গুডস 2, ইন ডেটার 5। যোগ করলে কত? 8। আচ্ছা লেস আউটস্ট্যান্ডিং আছে? হ্যাঁ আছে 2। লেস আউটস্ট্যান্ডিং হচ্ছে 2। ভেরি গুড। মাইনাস করে নামা 6। লেখ নেট ব্লক কত টাকা? 8,000। নেট ব্লক রুপিস 8,000, 8,000। 8,000কে 1 দিয়ে গুণ কর, ওয়ার্ক ইন প্রোগ্রেসে 8,000। 8,000কে 2 দিয়ে গুণ কর, 16,000। 8,000কে 5 দিয়ে গুণ কর, 40,000। 8,000কে ক্রেডিটারের 2 দিয়ে গুণ কর, মানে আউটস্ট্যান্ডিং এর 2 দিয়ে গুণ করলে ক্রেডিটারে কত যাচ্ছে? 16,000। আর 8,000কে 6 দিয়ে গুণ করলে 48,000। 48,000 টোটালে বসছে। দেখ এই অবধি সবাই বুঝেছিস ধরে নিলাম। বি দিয়ে কি হেডিং লিখবি? প্রফিট। বি দিয়ে কি হেডিং লিখবি? প্রফিট। তুই যেই ডি দিয়ে হেডিং লিখলি প্রফিট,
প্রফিটে ড্যাশ দিয়ে কি লেখে? ইন ডেটার, আর কিচ্ছু লেখে না। প্রফিটে ড্যাশ দিয়ে কি লেখে? ইন ডেটার। কত রে ইন ডেটার? 5। ইন ডেটার 5। টোটালের বক্সটা করবি, সেটাও 5ই হবে। এর এগেনস্টে লিখবি নেট ব্লক, এর এগেনস্টে লিখবি নেট ব্লক কত টাকা? 4000। নেট ব্লক ₹4000। 4 4 16,000 হচ্ছে ডেটারে। আমার ভুল, আমার ভুল। 4 5 20,000 হচ্ছে ডেটারে, আবার 20,000 হচ্ছে টোটালে। এইবার টোটাল শুদ্ধ টোটালের বক্স কর, টোটাল শুদ্ধ টোটালের বক্স কর, করে টোটালের টোটালটা বল। কত হয়েছে অনলাইন? অফলাইন বলছে 2,92,000। হ্যাঁ, 2,92,000। 2,92,000। তারপরেরটা তো তোরা পারবি, এমনিতেই পারবি। হ্যাঁ, এইটা সব থেকে সহজ। 48 72 52 52। হ্যাঁ, 52। হ্যাঁ, এরম ভাবে কনফিউজ করলে আমি কোথায় যাই? 52 72। হ্যাঁ, তাই বল। 2,80,000। তো 2,80,000 বললে আমি কোথায় যাই? 2,80,000। ভেরি গুড। আমি তাহলে পরের দিন থেকে রেগে গিয়ে ক্যালকুলেটর আনবো, আমি যোগ করব। ফিরে আয়। এর এগেনস্টে লিখবি টোটাল ব্র্যাকেটে এক্সক্লুডিং ক্যাশ। এর এগেনস্টে কি লিখবো? টোটাল ব্র্যাকেটে এক্সক্লুডিং ক্যাশ। আমরা জানি এগুলো। এর এগেনস্টে আমরা লিখবো টোটাল ব্র্যাকেটে এক্সক্লুডিং ক্যাশ। এবার ওই ছোট্ট জায়গা পরের পেজে চ, পরের পেজের ছোট্ট জায়গাটায় চ, মুছলাম। পরের পেজের ছোট্ট জায়গাটায় ওপরটা সিঙ্গেল, রাইট হ্যান্ড সাইড দা ডাবল। কাট। পরের পেজের ছোট্ট জায়গাটায় ওপরটায় সিঙ্গেল, রাইট হ্যান্ড সাইড দা ডাবল। হেডিং লেখ স্টেটমেন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ফোরকাস্ট সামারি। স্টেটমেন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ফোরকাস্ট। স্টেটমেন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ফোরকাস্ট সামারি। সবাই হয়েছে? দুটো রুপিস। স্টার্ট করবি কি দিয়ে? কারেন্ট অ্যাসেটস, ক্যাপসে। কারেন্ট অ্যাসেটস আন্ডারলাইন। হ্যাঁ রে। ড্যাশ দিয়ে কি? স্টক। তার নিচে বুলেট দিয়ে স্টোর। বলতো স্টোর কত টাকা? খুঁজে বল স্টোরের টোটাল। 48,000। আর একটা বুলেট দিয়ে লিখবি WIP। কত? 52,000। হ্যাঁ, ভেরি গুড। 52,000। আর একটা বুলেট দিয়ে লিখবি ফিনিশড গুডস। 72,000। এই তিনটেকে টোটাল করব, করে আমরা বাইরে পাঠাবো। 1,72,000। ভেরি গুড, ভেরি গুড। কনফিডেন্টটা নিজেদের মধ্যে রাখিস। আমরা যা করছি জেনে করছি ভাই, টুকে করছি না। ড্যাশ দিয়ে ডেটার্স। ডেটার্স শুনছি 2,00,000। ডেটার্স 2,00,000। ড্যাশ দিয়ে ক্যাশ নেই, অঙ্কটা শেষ করে ফেলেছি, ক্যাশ নেই, নীল। যোগ করব 3,72,000। 3,72,000 এখান থেকে লেস। কারেন্ট লাইবিলিটি ক্যাপসে আন্ডারলাইন, দেখতে ভালো লাগে। লেস কারেন্ট লাইবিলিটি ড্যাশ দিয়ে ক্রেডিটার্স। ক্রেডিটার্স 80,000। তাহলে মাইনাস করলে 2,92,000। এর এগেনস্টে
ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ার্ড। আমরা আগের দিন কিন্তু হাতে ধরে শিখছি এগুলোকে। এর এগেনস্টে আমরা কি লিখবো? ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ার্ড। এর এগেনস্টে আমরা লিখবো ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ার্ড। অনলাইন দুর্ধর্ষ করে বল, বুঝেছিস? ভেরি গুড, ছেলেগুলো বোঝেনি তাই তো? ওকে, ভেরি গুড। বলার বলার পর বলছি, ধরে ঠ্যাঙাবো আমি। ওকে, চল জাম্প কর 17 নাম্বার সামস, জাম্প কর। সামস নাম্বার 17, এটা 2004 সালে এসেছিল। আমি পড়ছি। এই অঙ্কটা হচ্ছে, আমরা যে অঙ্কটা করলাম তার ডিয়ার ফাদার। অনেক কিছু শিখবি, বিশ্বাস কর, অনেক কিছু শিখবি। আমি পড়ছি অঙ্কটা, চুপচাপ দেখ। সামস নাম্বার 17, সবাই রেডি পুরো, হ্যাঁ? এই অঙ্কটার পর আমি আর একটা অঙ্কও করাতে হয় না, মানে মিডিয়াম লেভেলের, সব ডিসকাস করিয়ে হোম টাস্ক দেওয়া যায়। সো পড় 17, 17। The production capacity of Quick Profit Limited is 5,20,000 units per annum. ক্যাপাসিটি মানে বল? 100%। 100% লেভেল মানে কত ইউনিট বলে দিয়েছে বলতো? 5,20,000। The company can operate at 80% capacity, কিন্তু বেটা 5,20,000 কাজ করে না, কাজ করে 80%-এ। 5,20,000 80% মেরে বল 4,16,000। হ্যাঁ। You are asked to ascertain the working capital requirement for the current level of operation. Add 10% of your computed figure to allow for contingencies. বল দাদা, দেওয়াল দাও, মাথা ঠুকি, কি এসব? প্রথমত কন্টিনজেন্সি মানে কি? কন্টিনজেন্ট লাইবিলিটি মানে কি? সম্ভাব্য দায়। সেখান থেকে কন্টিনজেন্সিস এসেছে। ভবিষ্যতের কোনো খরচ, তার নাম কন্টিনজেন্সিস। বলছে তুমি তোমার কম্পিউটেড ফিগারে 10% অ্যাড করো ফর কন্টিনজেন্সিস, মানে বল। শুনতে পাচ্ছি না, বুঝতে পারছি না। মানে হচ্ছে কিচ্ছু নয়, ক্যাশ। ক্যাশ কেন রাখি? ভবিষ্যতে কোনো হঠাৎ করে খরচ চলে এলে আমি তার জন্য পেমেন্ট করব। কতটুকু ক্যাশ? 10%। কার 10%? অফ ইউর কম্পিউটেড ফিগার, অর্থাৎ তোর যে টোটাল ব্র্যাকেটে এক্সক্লুডিং ক্যাশ বেরিয়েছিল তার 10% ক্যাশ ভাই। লাইনটা বুঝেছিস কিনা বল, দুর্ধর্ষ করে। বলছে অ্যাড 10% অফ ইউর কম্পিউটেড ফিগার টু অ্যালাউ ফর কন্টিনজেন্সিস। তোকে দুটো ডিসিশন নিতে হবে। ডিসিশন নাম্বার 1, এটা ক্যাশ। আর ডিসিশন নাম্বার 2, তুই যে টোটালটা বানাবি, টোটাল এক্সক্লুডিং ক্যাশ, তার 10%। সবাই বুঝেছিস? অনলাইন বুঝেছিস? ওকে, আরো আমি করাবো, টেনশন করে দরকার নেই। আদার ইনফরমেশন, ওয়াও, করি। সেলিং প্রাইস দিয়েছে 20। র মেটেরিয়াল 40%, বলো দাদা চিনি তো। লেবার 30%, আবার বলো দাদা চিনি তো। বাজেটেড ওভারহেড 32,000 পার উইক, ওখানে 8,000 ছিল পার উইক, এখানে 32,000। একবার হাঁকতে, বলো দাদা চিনি তো। পরেরটা চিনিস কিনা দেখতো। বলছে ওভারহেড ইনক্লুড ডেপ্রিসিয়েশন 8,000, বলো দাদা চিনি না তো। এটার জন্যই করাচ্ছি অঙ্কটা। আগেরটা শুধু ওভারহেড ছিল, এখানে ওভারহেডের ভেতরে ডেপ্রিসিয়েশন ঢোকানো আছে। এবার এর মধ্যে ডেপ্রিসিয়েশন থাকার মানে কি, হ্যান ত্যান সব বোঝাবো, থাক, যখন যাব তখন বোঝাচ্ছি। তাহলে কি শিখলি? আগের অঙ্কটায় শুধু ওভারহেড ছিল, এই অঙ্কটায় ওভারহেড, তার ভেতরে আবার কি ঢোকানো আছে? ডেপ্রিসিয়েশন। আমরা ট্রিটমেন্ট দেখাবো, কি হচ্ছে বলবো। পরের লাইনটা পর। প্ল্যান স্টক উইল ইনক্লুড 24,000 ইউনিটস অফ ফিনিশ গুডস। বল আর বোকা বানাতে পারবে না। ফিনিশ গুডস 24,000 ইউনিট, আমি ভাই এখান থেকে ল্যাগটা বের করে নিতে পারবো। পারবি না? পারবি না? র মেটেরিয়াল ইন স্টোর 3 উইকস জিনিস, প্রসেসে 2 উইকস জিনিস, ক্রেডিট অ্যালাউড টু ডেটার 5 উইকস জিনিস, ক্রেডিট অ্যালাউড বাই ক্রেডিটার 1 মান্থ, মোর অর লেস আগের অঙ্কটা। আর ল্যাগ ইন পেমেন্ট অফ ওয়েজেস অ্যান্ড ওভারহেড হাফ মান্থ, মানে 0.5 জিনিস। এই অবধি চেনার পর
বাকিটা আর চিনি নয়। পড়ে দেখ পরের লাইনটা, 25% of sales may be considered to be cash। যার বই আছে, যে বই থেকে করছিস, এই লাইনটাকে আন্ডারলাইন করে স্টার মেরে রাখ, প্রচন্ড ইম্পর্টেন্ট লাইন। 25% অফ সেলস ক্যাশে হয়। এই লাইনটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে তোর ব্রেন কি বলছে? 25% ক্যাশে হয় মানে কি? মানে 75% ক্রেডিটে হয়। 25% ক্যাশে সেল হয় মানে 75% কিসে হয়? ক্রেডিটে। আমাকে বলতো ওরা ডেটার কত দিয়েছে, ডেটার বলতো কত উইকস দিয়েছে? 5 উইক। অনলাইন ডেটার কত দিয়েছে? 5 উইক দিয়েছে তো। 5 উইক বলতো ডেটার 5 উইকস মানে কি? তুই আজকে সেল করলে 5 উইকস পর তোকে টাকা দিতে আসে। এবার আমাকে বলতো সত্যি কি তাই? এর মধ্যে তো ক্যাশ সেলও আছে। তাহলে এই অঙ্কে এই ডেটাটা দেখানোর দাঁত, কামড়ানোর নয়। এই অঙ্কে অরিজিনালি ডেটারটা হচ্ছে 5 ইন্টু কত পার্সেন্ট? 25 না 75? 25 না 75? আমি যদি বলি, 25% নয়, 25% নয়, কারণ 25% তো ক্যাশ সেল হয়ে যাচ্ছে, ওটা ডেটার কোথায় রয়েছে? 5-এর 75% করে বলতে কত? 3.75 উইকস। বলতে পারবি বাপ্পাদার টার্মে কি হলো? এটা দেখানোর দাঁত, এটা কামড়ানোর দাঁত। অর্থাৎ আমরা যখন ড্যাশ দিয়ে ডেটার লিখবো, যেখানেই লিখবো 5 লিখবো না, গল্প শেষ, ওই লাইনটার কাজ শেষ। যেহেতু বলেছে সেলস এর 25% ক্যাশ সেলস, যখনই ডেটা লিখবো 3.75। এটা দেখানোর দাঁত ছিল, কিন্তু কামড়ানোর দাঁত কিন্তু 3.75 অনলাইন। হেভি করে বল, বুঝেছিস? চল আমি অঙ্কটা করাই, চ সুন্দর করে চ। ছক কাট, সেম 7খানা ছক কাট, সেম 7খানা ছক কাট, ওপরটা ডাবল, রাইট হ্যান্ড সাইড 7টা কাট। আমি তাড়াহুড়ো করছি না, কারণ আমি বললাম আমি ইন ফিউচার 2 দিন করে এফএম করাবো, আর সিলেবাস শেষ করার দায়িত্ব তো আমার, তোদের নয়। সেটা সম্পূর্ণ আমার রেসপন্সিবিলিটি। আমি একদম তাড়াহুড়ো করতে চাইছি না যে ওই চল হয়ে গেল চল। আমি কোয়ালিটি কন্টেন্ট দিতে চাইছি। ওকে চলো, হেডিং গুলো লিখে নে, নাহলে সমস্যা হবে। আচ্ছা বলতো এখানে কি ধরে কাজ করবি? মান্থ না উইক? উইকস। পিরিয়ড, ভেরি গুড। পিরিয়ড ব্র্যাকেটে উইকস লিখে ফেল, ফটাফট লেখ। পিরিয়ড ব্র্যাকেটে উইকস, তারপর টোটাল, স্টোর, ওয়ার্ক ইন প্রোগ্রেস, ফিনিশড গুডস, ডেটার, ক্রেডিটর। চল আমার সাথে এই অবধি লিখে ছোট স্টেটমেন্টের জায়গাটা রেখে দিয়ে নোট 1, নোট 1 চ। জনগণ আমাকে বল আমরা কি লিখবো? অ্যানুয়াল প্রোডাকশন। হ্যাঁ রে, ওরা ক্যাপাসিটি কত দিয়েছিল? ক্যাপাসিটি 5,20,000 ইউনিটস ইন্টু 80%। অ্যাকচুয়ালি অ্যানুয়াল প্রোডাকশন তো তাই হচ্ছে, 5,20,000 ইউনিটস ইন্টু কত পার্সেন্ট হচ্ছে বল? 80% করে বল। 4,16,000 ইউনিটস। সবাই এই লাইনটার মানে বুঝেছিস কিনা ঠান্ডা মাথায় বল, যে অ্যানুয়াল প্রোডাকশন হচ্ছে 4,16,000 ইউনিট, বুঝেছিস? এরপর আমরা কি লিখবো? মান্থলি প্রোডাকশন নাকি উইকলি? যারা যারা মান্থলি শুনে টুকে ফেলেছিস তারা কিন্তু গল্প শেষ। শুনে টুকবি না, নিজের ব্রেন দিয়ে টুকবি।
উইকলি প্রোডাকশন, কারণ আমরা উইক দিয়ে কাজ করছি। সো উইকলি প্রোডাকশন সমান লজিক্যালি 4,16,000 ইউনিট বাই 12, 52। শুনে টুকবি না, 4,12,000 ইউনিট ইন্টু 52 উইক কত হচ্ছে? সমান 8,000 ইউনিট। এই লাইনটা পর্যন্ত সবাই দুর্ধর্ষ করে বুঝেছিস কিনা রে? অনলাইন ক্লিয়ার পুরো? ভেরি গুড। হেডিং লেখ স্টেটমেন্ট অফ কস্ট শিট, সুন্দর করে হেডিং লেখ স্টেটমেন্ট অফ কস্ট শিট, আন্ডারলাইন সুন্দর করে হেডিং লেখ স্টেটমেন্ট অফ কস্ট শিট। হয়েছে? রুপিস কালাম করে লিখতো মেটেরিয়াল, থার্ড ব্র্যাকেটে কত পার্সেন্ট বলেছে? 40% অফ রুপিস 20 কিন্তু এখানে, হ্যাঁ 40% অফ রুপিস 20 কত হচ্ছে? 20 40%। আর লেবার 30 বলেছিল না? 30% অফ রুপিস 20 কত? 6। ওভারহেড লিখে ওয়েট করে যা, ওভারহেড লিখে ওয়েট করে যা, কনসেপ্ট তৈরি কর। 6 সেমিস্টারে পড়িস, লজিক্যালি যে কোনো চাকরি যেটা গ্র্যাজুয়েশন এলিজিবল, যে কোনো কোর্স যেটা গ্র্যাজুয়েশন এলিজিবল, সব জায়গায় তোরা এনরোলমেন্ট করে ফেলতে পারিস। 6 সেমিস্টারটা এমনই সেমিস্টার, তোদেরকে গ্র্যাজুয়েট হিসেবেই ধরা হয়। তো তোদের মাথায় বুদ্ধি প্রচুর, আমি ধরে নিলাম। ঠিক এখান থেকে আমি কোয়েশ্চেন করলাম ওভারহেড মানে কি? ওভারহেড মানে মাথার উপরে নয়, ওভারহেড হচ্ছে আলো পাখা হ্যান ত্যান এইসবের খরচ। এবার একটা গল্প বলি, ডেপ্রিসিয়েশন কি? বলবি না অবচয় দাদা, আমরা জানি তো ডেপ্রিসিয়েশন মানে অবচয়। আমি টেকনিক্যাল জিনিস জিজ্ঞাসা করলাম, ডেপ্রিসিয়েশন কি? ভেরি গুড। ডেপ্রিসিয়েশন নন ক্যাশ আইটেম। ডেপ্রিসিয়েশন কি? নন। আচ্ছা, ডেপ্রিসিয়েশনের জন্য টাকা খরচ হয় না? এই যে পাখা চলছে ডেপ্রিসিয়েশন হচ্ছে, এসি চলছে ডেপ্রিসিয়েশন হচ্ছে, হচ্ছে তো ডেফিনেটলি, কিন্তু আমাকে কাউকে পেমেন্ট করতে হচ্ছে না এর জন্য এক্ষুনি, সেটা নন ক্যাশ। ওরা বলেছে ওভারহেড তো বুঝলাম, এর মধ্যে ডেপ্রিসিয়েশন 8,000। বলতো ওভারহেড কত টাকা দিয়েছে ওরা? 32,000। 32,000 এর মধ্যে ডেপ্রিসিয়েশন যদি 8,000 হয়, তাহলে নন ডেপ্রিসিয়েশন 24,000। আগে এইটুকু হ্যাঁ কিনা বল। যদি ডেপ্রিসিয়েশন 8,000 হয়, তাহলে নন ডেপ্রিসিয়েশন 24, তাহলে ওভারহেডের দেখানোর দাঁত 32, কিন্তু কামড়ানোর দাঁত 24, কারণ ওয়ার্কিং ক্যাপিটালে এই 24টা যাবে। তাহলে প্রেজেন্টেশন কি? ওভারহেডে বুলেট দিলাম, তোরা লিখবি না। ডেপ্রিসিয়েশন রুপিস 8,000 বাই 8,000 ইউনিট, একটা ভিতরে রুপিস কালাম করলাম 1 টাকা, সবাই মেনে নিয়েছিস। আর একটা বুলেট দিয়ে লিখছি নন ডেপ্রিসিয়েশন, যেটা হচ্ছে রুপিস 24,000 বাই 8,000 ইউনিট, কত হচ্ছে বল? 3 টাকা। দুটোকে যোগ করে ডেপ্রিসিয়েশন 4, ওভারহেড 4 টাকা। বলতো এই প্রেজেন্টেশনটা তুই দুর্ধর্ষ করে বুঝেছিস কিনা? ওভারহেড অ্যাকচুয়ালি 4 টাকা, কিন্তু এর মধ্যে ডেপ্রিসিয়েশন 1 টাকা পার ইউনিট, আর নন ডেপ্রিসিয়েশন কত? 3 টাকা। আমি যখন সেই গুণ করবো রে ওভারহেড কে দিয়ে, কাকে দিয়ে গুণ করবো বলতো? নন ডেপ্রিসিয়েশন দিয়ে, 3 টাকা। তো দেখানোর দাঁত 4 টাকা, কিন্তু আসলে কাজ হবে, কামড়ানোর দাঁত হবে 3 টাকা। এই প্রেজেন্টেশনটা নতুন, দুর্ধর্ষ করে বুঝেছিস কিনা বল অনলাইন? সো একটা ডেপ্রিসিয়েশন, একটা নন ডেপ্রিসিয়েশন, রুপিস কালাম কর, করে টোক সুন্দর করে কর।
সুন্দর করে কর। সো একটা ডেপ্রিসিয়েশন যেটা হচ্ছে 8,000 রুপিস, 8,000 বাই 8,000 ইউনিট, আর একটা হচ্ছে নন ডেপ্রিসিয়েশন যেটা হচ্ছে রুপিস 24,000 বাই 8,000 ইউনিট। একটা 1 টাকা, একটা 3 টাকা, যোগ করলে 4 টাকা। এইটাকে যোগ করলে কত হচ্ছে আমাকে বল? এইটাকে যোগ করলে হচ্ছে 18, যাকে আমরা কি লিখতে পারি? টোটাল কস্ট। 18টাকে আমরা কি লিখতে পারি? টোটাল কস্ট। এর পরের হেডিং কি হওয়া উচিত? প্রফিট। ব্র্যাকেটে ব্যালেন্স, যেটা হওয়া উচিত 2 টাকা নাকি? কারণ 20 তো সেলস ভাই, এটা তো আমরা জানি। 20 টাকাটা সেলস। অনলাইন হেভি করে বল, বুঝেছিস? এটা হচ্ছে একটা দুর্ধর্ষ জিনিস। আমরা কেন আগের অঙ্কটা চুজ করেছি, তারপর এটা চুজ করলাম, বুঝতে পেরেছিস? আগেরটায় শুধু ওভারহেড শিখিয়েছি, এটাই ওভারহেডে ডেপ্রিসিয়েশন নন ডেপ্রিসিয়েশন শিখিয়েছি। তো এই দুটো অঙ্ক প্রচন্ড ভাইটাল। চ এবার এখানে তো অ্যাভারেজ উইকলি কস্ট অফ র মেটেরিয়াল, হাত চালা সুন্দর করে, হাত চালা। অ্যাভারেজ উইকলি কস্ট অফ র মেটেরিয়াল সমান 8,000 ইউনিটস ইন্টু রুপিস 8, কত হচ্ছে? 64,000। ঠিক তার নিচে অ্যাভারেজ উইকলি কস্ট অফ লেবার, অ্যাভারেজ উইকলি কস্ট অফ লেবার সমান, শুনছি, হ্যাঁ, 8,000 ইউনিট ইন্টু 6, 48,000। ভেরি গুড। এইবার তো ফায়ার এক্সামিনেশন, অগ্নি পরীক্ষা। বল অ্যাভারেজ উইকলি কস্ট অফ ওভারহেড, অ্যাভারেজ উইকলি কস্ট অফ ওভারহেড 8,000 ইউনিট ইন্টু 4, নাকি 1, নাকি 3? 3 হওয়া উচিত ছিল, 3 হওয়া উচিত ছিল, কিন্তু 3ই হবে। লেখ অ্যাভারেজ উইকলি কস্ট অফ ওভারহেড সমান 8,000 ইউনিট ইন্টু 3, কত হচ্ছে? 24,000। বুঝে গেছিস? বললাম না, এমন ভাবে বুঝতে হবে কেউ তোকে ধোকা দিতে পারবে না। তুই ধোকা খেতে পারিস, মানে যে ধোকা খায়। ফিরে লাস্ট, অ্যাভারেজ উইকলি প্রফিট, অ্যাভারেজ উইকলি প্রফিট সমান 8,000 ইউনিট ইন্টু 2, কত? 16,000। আচ্ছা নোট 2 এ চল, ওই ল্যাগটা বের করবো। আচ্ছা একটাই তো ল্যাগ, আর হেডিং আন্ডারলাইন করার দরকার নেই, লাইনটা লেখ, ল্যাগ ইন পেমেন্ট অফ ফিনিশ গুডস, ল্যাগ ইন পেমেন্ট অফ ফিনিশড গুডস, নোট 2 তে, ল্যাগ ইন পেমেন্ট অফ ফিনিশড গুডস। দেখি যারা যারা শিখেছিস কেমন শিখেছিস বলতো? ফিনিশ গুডস ওখানে কি লেখা আছে? কত লেখা আছে? টাকায় না ইউনিটে লেখা আছে? কত ইউনিট লেখা আছে? সরি, 24,000 ইউনিটস বাই 4,16,000 না 8,000? সেটা তোরা বল কত? 8,000 ইন্টু রুপিস, কত দিয়ে গুণ করবি? ইন্টু রুপিস, গুণিত হবে না, তাই গুণিত হবে না। ওপরে ইউনিট, নিচেও তো ইউনিট, গুণটা হবে কেন? লজিক লাগা, বল বুঝিনি। লজিক তৈরি করতে হবে ভাই, লজিক তৈরি করতে হবে। সমান কত হচ্ছে বাবু? সমান 3 উইক। হেভি করে বল, বুঝেছিস না বুঝিসনি? সো 3 উইকস, আমরা মোটামুটি অঙ্কটার জন্য রেডি। চ অঙ্কে চ, চল অঙ্কে চ। অনলাইন এই অবধি 100% বুঝছিস? না এখানে নয়, হ্যাঁ ভেরি গুড, চ এখানে নয়, ডেটারটা এখানে নয়। চল এ দিয়ে লেখ মেটেরিয়াল, অঙ্কে চল, মেন অঙ্কে চল। এ দিয়ে লেখ মেটেরিয়াল, তার নিচে ড্যাশ দিয়ে স্টোর, ড্যাশ দিয়ে, আচ্ছা ইন স্টোর, ইন ডাব্লিউআইপি,
ইন ফিনিশড গুডস, ইন ডেটার্স। খুঁজে খুঁজে বল সবাই, স্টোরে কত? 3। হ্যাঁ, WIP তে কত? 2। হ্যাঁ, ফিনিশ গুডস এ কত বের করেছিস? 3। এইবার যখন তুই ইন ডেটার লিখেছিস না, এখানে লিখবি 5 উইকস ইন্টু 75%, 3.75। এই যে একবার দেখিয়ে দিলি, এবার যখনই ইন ডেটা দেখাবি 3.75 লিখে দিবি। হেভি করে বল, বুঝেছিস? বুঝেছিস? অনলাইন, হ্যাঁ। 3.75 যোগ কর। 11.75 লেস আউটস্ট্যান্ডিং, ভুলবো, লেস ক্রেডিটার। লেস ক্রেডিটার হচ্ছে 4, বিয়োগ করে নামা 7.75, এটা হচ্ছে নেট ব্লক। থার্ড ব্র্যাকেটে রুপিস কত করে? 64,000। নেট ব্লক রুপিস 64,000। ওই দাঁড়া, সবাই চুপ করে দাঁড়া, কিচ্ছু করবি না, আমি আর করাবো না অঙ্কটা। দাঁড়া, স্টপ, একটা ব্রিদ নে, চুপচাপ দাঁড়া। অঙ্কটায় বলেছিল ক্যাশ সেল 75% বলেছিল। এবার আমি কিছু পসিবিলিটি বলি, আর 25%। আচ্ছা, যদি তোকে অঙ্কটা এরকম বলতো ক্যাশ সেলস সমান 40%, তুই কি করতিস? তাহলে ডেটারটা 5 উইকস ইন্টু 60% করতিস। তোকে যদি এরকম ভাবে বলতো ক্যাশ সেলস 10%, তুই কি করতিস? ডেটারটা 5 উইকস ইন্টু কত পার্সেন্ট করতিস? 90। তোকে যদি এইরকম বলতো ক্রেডিট সেলস সমান 60%, কি করতিস? 5 উইকস ইন্টু 40%। 40% নয়, তখন 60%। আমি ইচ্ছা করে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে এই কোয়েশ্চেনটা করলাম, ডাইরেক্টলি করিনি। তোকে যদি বলতো 60% ক্রেডিট, তাহলে এখানে ডাইরেক্টলি 60%ই তো হতো। আমি তো ক্রেডিট টুকু চাইছি সব ভাইয়ের কাছে। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? এইবার আমার কোয়েশ্চেন, এতগুলো কোয়েশ্চেন ছিল না। তোকে যদি বলে ক্যাশ পারচেস সমান 20%, তখন কি করবি? বলি দুহাত তুলে আনন্দ করবি। ক্যাশ পারচেস, ক্রেডিটারের এই যে ক্রেডিটার আছে, ভেরি গুড ভেরি গুড, এই ক্রেডিটারের সাথে অ্যাডজাস্ট হবে সেম ভাবে। তখন ক্রেডিটারটা 4 ইন্টু 80% করতাম। অর্থাৎ তুই মুখস্থ করে গেছিস সেলস, আর ওরা দিয়ে দিতে পারছিস। তুই বললি হায় হায় দাদা দেয়াল দাও মাথা ঠুকবো, তা বললে হবে না, তোমায় বুঝে যেতে হবে কেন হচ্ছে কি হচ্ছে। তো এবার যা খুশির দিক আমরা পারবো। দেখ কনফিডেন্ট গেইন করতে পেরেছিস কিনা। অনলাইন ফুল ক্লিয়ার? কি বললাম? ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। ওই অঙ্কটা কমপ্লিট করে দিতে পারবি বাকিটা? আবার বলছি, হ্যাঁ, ক্যাশ যখন ক্যাশ করবি, ছোট অঙ্কটার ক্যাশ যখন করবি, কি করবি? ক্যাশ কি করবি? যা বেরিয়েছিল তার ইন্টু কত পার্সেন্ট? 10%। ক্যাশ যা বেরিয়েছিল তার কত পার্সেন্ট? 10%। আমি এইটা বোঝাচ্ছি আগের অঙ্কটা দিয়ে। আগের অঙ্কটায় আগের অঙ্কটার ছোট স্টেটমেন্টটা খোল, আমার সাথে বল। আগের অঙ্কটার ছোট স্টেটমেন্টটা বল। আগের অঙ্কটার ছোট স্টেটমেন্টের 1 2 3 তিনটে যোগ করে স্টক কত গেছিল? 1,72,000। হ্যাঁ, ডেটার কত গেছিল? 2 লাখ গেছিল তো। ধর এই অঙ্কটাই করছিস তুই ক্যাশ, বলতো টোটাল এক্সক্লুডিং ক্যাশ কত ছিল? তার উপর 10% মারতাম করে 29,200 হতো। তার সাথে যোগ করতাম ক্রেডিটার কত ছিল? ক্রেডিটার তার সাথে 80,000 মাইনাস করতাম, আনসারটা পেয়ে যেতাম। বল বুঝেছিস না বুঝিস? আমি এই অঙ্কটা দিয়ে বোঝাতে পারবো, আগের অঙ্কটা তো করার নেই, এটা দিয়ে বোঝালাম। ওরা কি বলেছে আরেকবার পড়ে দেখ, বলছে অ্যাড 10% অফ ইউর কম্পিউটেড ফিগার, অ্যাড 10% অফ ইউর কম্পিউটেড ফিগার।
দাঁড়া, অনেক হয়েছে, দাঁড়া। এক্স্যাক্টলি এটার পর একটা অঙ্ক আমি ডিসকাস করব, যেটা হচ্ছে সামস নাম্বার 8। সবাই চল তো সামস নাম্বার 8। সামস নাম্বার 8, প্রজেক্টেড অ্যানুয়াল সেলস 26,000 ইউনিট দিয়েছে, অ্যানুয়াল সেল দিয়েছে। সবাই কোনটা পারিস আর কোনটা পারিস না বলিস আমাকে। সেলিং প্রাইস 60 টাকা দিয়েছে, মেটেরিয়াল 40, লেবার 30, ওভারহেড সিম্পল ওভারহেড 20% দিয়েছে, প্রফিট 10। কস্টশিট বানাবি কিন্তু আগের দিনের মতো বড্ড ইজি। ল্যাব কত দিয়েছে, র মেটেরিয়াল 3, প্রসেস 4, ক্রেডিট টু ডেটার 5, সাপ্লায়ার 3, ওভারহেড হ্যান ত্যান 2, আর ফিনিশ গুডস 3, সব দিয়ে দিয়েছে। বলো ও দাদা পড়াচ্ছ কেন গো? অ্যাডজাস্টমেন্ট নাম্বার 5 পর। Cash in hand is expected to 10% of net working capital, and this is the problem. সবাই রেডি হও, ভেরি গুড, সবাই রেডি হও। এই অঙ্কটা দিয়ে বোঝাচ্ছি, এই অঙ্কটা দিয়ে বোঝাচ্ছি। বল, স্টক 1,72,000 জানিস, ডেটার 2 লাখ জানিস। আমার কোয়েশ্চেন তোর কাছে, ক্যাশ কত? বলেছিল 10% অফ নেট ওয়ার্কিং ক্যাপিটাল। তাহলে আমার কোয়েশ্চেন নেট ওয়ার্কিং ক্যাপিটাল কোনটা যেটা এখানে বেরোবে? নেট ওয়ার্কিং ক্যাপিটাল কোনটা যেটা এখানে বেরোবে? ক্যাশটা না লিখলে আমি টোটালটাই জানবো কি করে, আর তার সাথে 80,000 বাদ দিয়ে নেটটা জানবো কি করে? আবার বলছি, একটু আগে কি বলেছিল? অ্যাড 10% অফ ইউর কম্পিউটেড ফিগার, ওটা সম্পূর্ণ আলাদা। বলে যা বেরিয়েছে 10%, এখানটায় সম্পূর্ণ আলাদা। বলেছে 10% অফ নেট ওয়ার্কিং ক্যাপিটাল। সবাই চেঁচা, সমস্যাটা বুঝেছিস কিনা? আগে সমস্যাটা বোঝ, সলিউশনটা আমি দিচ্ছি, দেখবি সমস্যাটা তোকে বুঝিয়ে দেবো। ক্যাশ নীল, আগেরটা দেখে দেখে বল টোটাল কত হয়েছিল? 3,72,000। তার সাথে 80 মাইনাস করে আরেকবার 2,92,000। আচ্ছা আমাকে বলতো এই 2,92,000টা তোর বেরিয়েছিল একটু আগে ওই টোটালে? সবাই কিন্তু আমার সাথে ফলো করো, ওই টোটালটায় 2,92,000 বেরিয়েছিল, আর এখানেও 2,92,000 বেরোলো। কেন 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 কেন? ক্যাশ নীল বলে লজিক, তাই তো? ক্যাশ নীল না হলে এটা টোটাল বেরোতো না তো, শিওর তো? আচ্ছা যদি ক্যাশ 10% হয়, তাহলে ক্যাশ ছাড়া বাকিটা 90%, কমন সেন্স। যদি ওয়ার্কিং ক্যাপিটালে ক্যাশ 10% হয়, তাহলে ক্যাশ ছাড়া বাকিটা 90%। আমি কার টোটাল জানি, ক্যাশ ছাড়া বাকিটা। তাহলে আমি ক্যাশের পাশে ব্র্যাকেটে লিখতে পারি না 2,92,000, যেটা আমার টোটাল বেরিয়েছিল সেটা হচ্ছে 90, তাহলে 10 মানে কত? ক্যাশ শেষ। সিম্পল লজিক। ওরা যদি বলে 10% অফ নেট ওয়ার্কিং ক্যাপিটাল, আমি বলবো মার গুলি নেট ওয়ার্কিং ক্যাপিটালকে। আমি কেমন করে চিন্তা করব? ক্যাশ যদি 10% হয়, নন ক্যাশ আদার, ক্যাশ ছাড়া বাকিটা কত? 90%। আর আমার ওই টোটালটার নাম কি? টোটাল এক্সক্লুডিং ক্যাশ, ক্যাশ ছাড়া বাকিটা, তার মানে ওইটাই 90%। ওটা যদি 90 হয় তাহলে 10 মানে কত? তাহলেই তো ক্যাশ পেয়ে যাবে। অঙ্কটা শুধু এই জায়গাটায় প্যাচ দিয়েছিল। পারবি না, বাকিটা কিন্তু ইজি। অনলাইন বুঝেছস? আমি অনেকগুলো হোম টাস্ক দেবো, অনেকগুলো, কিন্তু আমি লাইভে দিচ্ছি না। তোদের ক্লাস শেষ হবার পর আমি গ্রুপে টেক্সট করে দিচ্ছি কোনগুলো হোম টাস্ক। আমি লাইভে দিচ্ছি না, এখন অনেক খুঁজতে হবে আমাকে। সো বেস্ট অফ লাক। আই থিঙ্ক জানাবো। এটাকে অফ করি, কেউ লেফট হবি না।